السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. আমাদের একটা ওয়াকফের উপর একটা কনফারেন্স চলছিল সৌদি আরব এবং বাংলাদেশ দু দেশের উদ্যোগে আর কি। তো সেখানে ছিলাম, ডিসকাশন ছিলাম, শ্রোতা থাকলে চলে আসতে পারতাম। 3:30 পর্যন্ত আলোচনা ছিল, এই জন্য দেরি হলো আজকে। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন। আচ্ছা, আমরা যে বই থেকে আলোচনা করছিলাম সেটি হচ্ছে কাওয়ায়েদ মারিফাতিল বিদআহ। কাওয়ায়েদ মারিফাতিল বিদআহ, বেদাত চেনার মূলনীতিগুলো বা নীতিসমূহ, বেদাত চেনার পদ্ধতি বা নীতিমালা, এ হচ্ছে বিষয়। আজকে আমরা আলোচনা করব এই বইয়ের মোট 21টি কায়দার মধ্যে এটা হলো 6ষ্ঠ কায়দা। এর আগ পর্যন্ত মোটামুটি আমরা আলোচনা করেছি। এই কায়দাটা হচ্ছে কুল্লু তাকাররুবিন ইলাল্লাহি বিফি'লি শাইইন মিনাল আদাত আও আল মুআমালাত মিন ওয়াজহিন লাম ইয়া'তাবিরহু শারা' ফাহুয়া বিদআহ। প্রত্যেক ভালো কাজ যা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা হয়, এমন নৈকট্য অর্জনের কাজটা যদি হয় আমাদের আদত অর্থাৎ প্রথাগত কোনো কাজ অথবা আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারিক কোনো কাজ, এমনভাবে যে শরীয়ত আসলে এটাকে ইবাদত হিসেবে বিবেচনা করেনি, তাহলে সেটা বিদআত। সেটাকে বিদআত ইবাদত হিসেবে করলে সেটা হচ্ছে বিদআত। আমি সংক্ষেপ করি, একটু বোঝাই। প্রথম হচ্ছে প্রথাগত একটা কাজ, লোকাল কালচার, যে কোনো একটা কাজ হয়তো বৈধ, যেমন আমরা পুকুরে গোসল করি, বৈধ। তারপরে মাঠে গরু চড়াই, বৈধ, তাই না? লুঙ্গি পরি, বৈধ। আবার অনেক সময় লুঙ্গির গেঞ্জি পরে আমরা উঠানে কিংবা গ্রামের রাস্তায় চলাফেরা করি, বৈধ না এগুলো? সত ঢাকলেই তো বৈধ। তাহলে এগুলো হচ্ছে লোকাল কালচার বা লোকাল প্রথা। আর আরেকটা হচ্ছে আমাদের ব্যবহারিক জীবনের কোনো কাজ। আমরা হয়তো দোকান থেকে চাল কিনি, ডাল কিনি, অথবা কখনো কোনো রেস্টুরেন্টে গিয়ে চা পান করি, তাই না? এই যে মানে কেনাকাটা করি, অথবা প্রতিবেশীর বাসায় ভিজিটে যাই, অথবা তিনি আমাদের বাসায় আসেন। দৈনন্দিন জীবনের ব্যবহারিক কাজ, ব্যবহারিক কথাবার্তা, মুআমালা। তো দুটো জিনিস, একটা হলো আদাত আর একটা হলো মুআমালাত। আদাতটা হচ্ছে যেটা মানুষ বারবার করে, অর্থাৎ লোকজ কালচার। এই এলাকার লোকগুলো এই কাজগুলো করে, মানে প্রতিদিন করে তা না, মানে করে তাদের অভ্যাসে পরিণত, প্রথায় পরিণত করেছে। আর মুআমালাতটা এটা প্রথা নাও হতে পারে, হয়তো জীবনে আপনি প্রথমবার মতো ওনার সাথে একটা কথা বললেন, তাই না? এটা মুআমালাত। এখন মুআমালাতের এই কাজগুলো অথবা প্রথার কাজগুলো বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। আমরা ধরে নিলাম বৈধ, বৈধ। এই বৈধ কাজগুলো যদি ইবাদতের নিয়তে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য করা হয়, অথচ শরিয়া একে নৈকট্যের কাজ হিসেবে বিবেচনা করেনি, ঘোষণা দেয়নি, কনসিডার করেনি। এখন আপনি যদি সওয়াবের আশা এটা করেন, তাহলে এটা কি হবে? বিদআত। সহজ কথা। তাহলে আমাদের দৈনন্দিন ব্যবহারিক কাজ অথবা কোনো লোকজ সংস্কৃতিও এটা বিদআত হতে পারে যখন সেটাকে আপনি ইবাদতের রূপ দেবেন, শেপ দেবেন, সওয়াবের কাজ হিসাবে চালিয়ে দেবেন। আদতে কাজটা বৈধ, কিন্তু যেহেতু আপনি ইবাদতের রং চড়ালেন, সওয়াব আছে বলে ঘোষণা করলেন, ফলে এটা কি হয়ে গেল? বিদআত। তাহলে মানে এভাবে আমাদেরকে এখন দেখতে হবে যে আসলে লোকজ কোনো কাজকে আমরা সওয়াবের কাজ হিসেবে চিহ্নিত করেছে কিনা। এখানে সমাজে কিন্তু কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে আমাদের। যেমন ধরেন, প্রথম বাড়িতে ওঠার সময় কিছু কালচার আছে, তাই না? যখন বলি যে শরিয়াতে এটা পারমিটেড না, তখন বলি এটা আমার লোকজ কালচার। যেটা লোকজ কালচার, যেমন মিলাদকে বলা হচ্ছে এই অঞ্চলের কালচার। তারপরে
আর অন্যান্য যেমন গায়ে হলুদ দেওয়াটাকে বলা হচ্ছে লোকজ কালচার, এবং এর সাথে কিন্তু আকীদার কিছু জিনিস হচ্ছে, রাখি বন্ধন করে, আরও কি যেন বর বা কনের হাতে দেয় তাহলে আর চোখ লাগবে না ইত্যাদি নানা কিছু আছে, কিন্তু একদম নেই তা না। যখন যেটা বললে সুবিধা হয়, কখনো বলে এটা ইসলামিক রিচুয়াল, আবার কখনো বলে না এটা লোকজ কালচার। তাহলে লোকজ কালচারও দেখতে হবে শরিয়ার আলোকে বৈধ কিনা। সব লোকজ কালচার বৈধ নাও হতে পারে, যদি তার মধ্যে পৌত্তলিকতা থাকে, যদি তার মধ্যে হিন্দু সংস্কৃতি থাকে, অমুসলিম কালচার এর সাথে সম্পৃক্ত যদি থাকে, তাহলে সেই লোকজ কালচার আপনি ইসলাম গ্রহণের সাথে সাথে আপনাকে বর্জন করতে হবে। আর অন্য যে লোকজ কালচারগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক না, সেটা শরীয়ত বৈধ করেছে। যেমন আফ্রিকা মহাদেশে যদি আপনি যান, দেখবেন যে লোকেরা তাদের বড় বড় শায়েখরা পাতাওয়ালা রং বেরঙের, আমাদের মহিলারা যেটা পরে সে শাড়ি পরে, সেরকম শায়েখরা সেটা দিয়ে জামা বানায়। ওখানকার ইসলামিক ব্যক্তিত্বরাও দেখছি এরকম, যখন নাইজেরিয়া কিংবা আশেপাশের দেশগুলোতে। তা আমাদের সাথে যখন মক্কায় কোনো কনফারেন্সে দেখা হয়, তখন দেখি যে আরে শায়েখরা তো এগুলো পরে আসছে। কিন্তু আমরা অবশ্য অবাক হই না, কারণ আমরা তো মদিনা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, এখানে উত্তর ওটাই যে লোকজ সংস্কৃতির সবটাকেই ইসলাম বাতিল করে দেয়নি, ওই সমাজ অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওটাকে মহিলাদের পোশাক বানায় নেয়। আমাদের মহিলাদের যে শাড়ির যে রংটা, সেটা অনেক সময় সেখানকার পুরুষরাও পরে, সেটা তাদের কাছে অ্যাকসেপ্টেড। আর ইসলাম এসে এখানে আর কোনো বাধা দেয়নি, কারণ তারা পোশাকের যে মৌলিক নীতিমালা সেটা রক্ষা করছে। খুব ব্রাইট কালার না হওয়া, টাইট ফিটিং না হওয়া, পুরুষদের জন্য টাকনুর নিচে না যাওয়া, অন্য ধর্মের পোশাকের সাথে তুলনীয় না হওয়া, কিংবা মেয়েদের পোশাকের মতো না হওয়া, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো থাকলেই শরিয়া বলছে পৃথিবীর যে কোনো পোশাক চলতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে লোকজ কালচারের সবটাই শরিয়া বাতিল করে দেয়নি, আবার সবটাকেও অ্যাকসেপ্ট করেনি। যেই জায়গাটা ইসলামী দিক নির্দেশনার সাথে এবং শরিয়ার সাথে সাংঘর্ষিক, সেই জায়গাটা শরিয়া বলছে তোমাকে রিপেয়ার করতে হবে, কারণ এই জায়গাটা ভায়োলেট করা যাবে না, শরিয়ার নির্দেশ ভাঙা যাবে না। আর বাকি যেখানে কোনো ভাঙেনি, শরিয়ার কোনো নির্দেশ ভাঙেনি, তাহলে সেখানে রিপেয়ারেরও প্রশ্ন আসে না। যাই হোক, এখন বৈধতার সীমানার মধ্যে থাকার পরে যে কাজগুলো এখন বৈধ, সেগুলোকে ইবাদত তখনই বলা হবে যখন আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা ইবাদতের ফরম্যাট হওয়ার উপযুক্ত। তারা ঘোষণা করেছেন যে এই কাজটা ইবাদত হিসাবে গণ্য হবে। এটা আল্লাহর পক্ষ থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যদি ঘোষিত হয়, তখন সেটা ইবাদতের মর্যাদা পাবে। আর যদি আমাদের প্রথা কিংবা লোকজ সংস্কৃতি অথবা আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের কোনো কাজ, এটা যদি শরিয়া আমরা অ্যাসেস করে, ভালো করে সার্চ করে, গবেষণা করে দেখি যে না, এগুলোকে কোনো ইবাদত বলে চিহ্নিত করা হয়নি, তখন সেটা আর ইবাদত হবে না। যদি কেউ সেটাকে ইবাদত বানায়, তাহলে কি হবে? যদিও সেটা আমাদের ব্যবহারিক কাজ, যদিও সেটা আমাদের লোকজ সংস্কৃতি। যখনই বলা হবে এই কাজে সওয়াব আছে, যখনই বলা হবে এই কাজ করলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, অথচ তার কোনো দলিল নাই, সেটা এই দুই ক্রাইটেরিয়ার মধ্যে থেকে হলেও বেদাত হবে। এই জন্য অনেকেই মনে করেন যে লোকজ সংস্কৃতির কোনো কিছু কখনো বেদাতই হতে পারে না। তাহলে কথাটা পুরোপুরি সত্য নয়। অথবা আমাদের ব্যবহারিক জীবনের কেনাকাটা বা চলাফেরা, আচার আচরণ, এগুলো বেদাত হতে পারে না। এখন তো হয়তো লোকজন বলা শুরু করবে, ওরস, এটা বাঙালির মুসলিমের লোকজ সংস্কৃতি, ওরস মাজার ভিত্তিক যে ওরস হয়, দেখবেন যে বেদাতকে অ্যাভয়েড করার জন্য এখন কেউ সেটাও বের করবে, যেটা আমাদের এখন লোকজ সংস্কৃতি। যদি বলা হয় যে সৌদি আরবে তো নাই, মিশরে তো নাই, অথবা অন্যান্য আরব দেশ যেগুলো খুব সচেতন, সেখানে তো নাই, বলছে আরবদের নাই, কিন্তু বাঙালি মুসলমানদের একটা লোকজ সংস্কৃতি। এইভাবে পার পাওয়ার চেষ্টা কেউ কেউ করছেন, কিন্তু ওরস তো করে আসলে সওয়াবের জন্য না। যখন লোকদেরকে মোটিভেশন দেওয়া হয়, মুরিদদেরকে,
তখন কিন্তু বলা হয় যে তারা গরু দিয়ে দেয় কেন? আপনি চাইলে তো আপনাকে দিবে না। আপনি যদি বলেন যে একটা গরু দেন, আমরা গরিব লোকদের মধ্যে বন্টন করবো, ভালো কাজই দেখবেন, তারপরে দেবে না। কিন্তু কোনো ওরসের মধ্যে দেখবেন শত শত গরু জমা হয়ে যায়, এবং তারা মনে করে যে এই ওরসে দিতে পারলে তাদের আখিরাত একদম নিশ্চিত, নাজাত পাওয়াটা নিশ্চিত। এরকম উদাহরণ আসলে অনেক আছে। এখানে আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে মুআমালাতের কাজগুলোর মধ্যে, আমাদের ব্যবহারিক কাজগুলোর মধ্যে যদি আমরা শরিয়া মেনে করি তাহলে সওয়াব পাবো কিনা? পাবো। ওই সওয়াবটা ইবাদতের রং দেওয়ার জন্য না, ওটা হচ্ছে নিয়তের কারণে। ওটা কেন? নিয়তের কারণে। এই জন্য নয় যে এটা সওয়াব। যেমন উনি পানি ঢালতেছে, আপনাকে দিচ্ছে বা একজনকে খাওয়াচ্ছে, তাই না? এটা তো সওয়াব তো আছে, বাট এটা কি উনি ইবাদত হিসেবে করছে? উনি আপনার উপকার করলে এই জন্য সওয়াব পাবে, ওনার নিয়তের কারণে এখানে সওয়াব পাবে। আর কাজটাও ভালো হলেও সওয়াব, যে কোনো ভালো কাজে সওয়াব। কুল্লু মারুফিন সাদাকা, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক ভালো কাজ সওয়াবের কাজ, সাদাকা। সাদাকা মানে এখানে সওয়াবের কাজ, তবে ভালো কাজের সাথে নিয়ত থাকতে হবে। আর যেটাকে আমরা, যেমন আমি ঘুমালাম, আপনি ঘুমালেন, ঘুম কি সওয়াবের কাজ? তাহলে না ঘুমানো গুনাহের কাজ। তাহলে ঘুমানো অথবা না ঘুমানো আসলে এটা সওয়াবের কাজও নয়, পাপ কাজও নয়, এটা ব্যবহারিক জীবনের অংশ। কিন্তু নিয়তের কারণে এখানে সওয়াব পেতে পারে। আমি ডিসিপ্লিন মেনটেন করলাম একজন মুসলিম হিসাবে, ঘুমালাম টাইম মতো, আবার বেশি ঘুমালাম না, আবার আমার ঘুম আমাকে সালাত থেকে, জামাতে সালাত আদায় থেকে নিষেধ করেনি, তাই না? ঘুম তো দরকার, ঘুম বিশাল প্রয়োজন। আপনার শরীরের শক্তি, আপনার সাউন্ড একটা মানে মনস্তত্ত্ব পাওয়ার জন্য বা মানসিক একটা শক্তি পাওয়ার জন্য ঘুম নামক বিশ্রামের প্রয়োজন। তাহলে আপনি যখন এই শক্তিটা যে মুসলিম পাবেন এবং পরের শক্তিটা আপনি আল্লাহর ইবাদতে ব্যয় করবেন, দ্বীনের বিভিন্ন ভালো কাজে ব্যয় করবেন, মুসলিমদের কল্যাণার্থে ব্যয় করবেন, এই নিয়তে আপনার ঘুম, আপনার সমস্ত সার্বিক কর্মকাণ্ড সওয়াবের কাজ হবে। কিন্তু সওয়াব পাবেন ঘুমের কারণে নয়, সওয়াব পাবেন নিয়তের কারণে। পানি খেলাম এই কারণে সওয়াব পাবো না, সওয়াব পাবো এই পানিটা খেলাম শরিয়া পরিপালন করে, বিসমিল্লাহ বলে, পানি খাওয়ার পর আলহামদুলিল্লাহ বললাম, শুকর করলাম কার? আল্লাহর। এই পানি পান করলাম আমার শরীরের প্রয়োজনে, শুকর করলাম আল্লাহর। তাহলে এই পানি পান করার মধ্য দিয়ে আমার অনেকগুলো ভালো কাজ হলো, আমি সওয়াব পাবো ইত্যাদি। তাহলে আমার মনে হয় কায়দার বিষয়টা স্পষ্ট। তাহলে এই যে আমরা যেমন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে দেখি, যদি স্ত্রীর মুখে আমি লোকমা তুলে দিই, যেটা আমার উপর ফরজ, এটা কিন্তু স্বামীর উপরে ফরজ। স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে ফরজ, এবং স্ত্রীর মোহরানা দেওয়া স্বামীর উপরে ফরজ। এই ফরজ কাজগুলো আদায় করতে গেলেও আপনি সওয়াব পাবেন। সে কথাই হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, ওয়ালাস্তা তুনফিকু নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহা হাত্তা লুকমা তাজআলুহা ফি ইমরাতিক। তুমি আল্লাহর ওয়াস্তে তোমার স্ত্রীর ক্ষেত্রে যে খরচটাই করো, যাই খরচ করো, প্রত্যেকটা পেনির জন্য তুমি সওয়াব পাবা। সুবহানাল্লাহ। এমনকি তোমার স্ত্রীর মুখে তুমি যে লোকমাটা তুলে দিচ্ছ সেটার জন্য সওয়াব পাবে। স্বামী এবং স্ত্রী দুজনও তাদের দাম্পত্য মেলামেশার জন্য সওয়াব পাবে। কারণ তারা যদি পরকীয়ার মধ্যে অবৈধ মেলামেশা করতো দুজন দুই জগতে, তাহলে পাপ হতো না? এটা একটা ভয়ঙ্কর পাপ। শুধু পাপ না, কবিরা গুনার মধ্যে যেগুলোকে আসসাবুল মুবিকাত বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংসাত্মক মহাপাপ, শুধু এমনি না। কিন্তু সেই জায়গায় তাহলে তারা যখন বৈধভাবে মেলামেশা করে তাতে সওয়াব পাবে। তাহলে এই সওয়াব পাওয়ার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ভিন্ন। এই সওয়াবের কারণে আপনি বলবেন না যে ওটা আনুষ্ঠানিক ইবাদত।
পার্সপেক্টিভটা খুঁজে বের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করলো, তিনি কথা বলার পর যে তোমাদের প্রত্যেকের লজ্জাস্থানে সওয়াব রয়েছে, সাদাকা রয়েছে, অর্থাৎ লজ্জাস্থানের বৈধ ব্যবহারে সাদাকা রয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন তার জৈবিক প্রয়োজন মেটাবে আর সেজন্য সে সওয়াব পাবে, এটা কেমন কথা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা যদি সে অবৈধভাবে তার এই চাহিদাটা মেটাতো? তখন তারা বললেন, ইয়েস, আমরা বুঝে ফেলেছি। তো যে জিনিসের অবৈধ ব্যবহার পাপ, তার বৈধ ব্যবহার সওয়াব। এই জন্য একজন ব্যক্তি হালালের সীমানার মধ্যে থাকলেই সে সওয়াব পাবে, এটা আল্লাহর অটোমেটিক সিস্টেম। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, হালালের মধ্যে যেগুলো মুআমালাতের অংশ, সেটাকে যদি আপনি ইবাদতের রূপ দেন, যে এই বাজারে বাজার করলে অনেক সওয়াব হবে, বা দুলাল ভাইয়ের দোকান থেকে কিনলে অনেক সওয়াব হবে, অনেক বেশি ফজিলত, কারণ উনি আল্লাহওয়ালা মানুষ, মানে এখন আপনি আস্তে আস্তে কি করলে এটাকে একটা ইবাদত ফরম্যাট দিবেন। এখন সবাই শুধু ওখানে যায়, বাজার করে, আর সওয়াব ভাবে অনেক সওয়াব হচ্ছে, এটা কি বিদআত। কিন্তু এই নির্দিষ্ট ব্যক্তির দোকান থেকে কেনা জায়েজ না, ওই নির্দিষ্ট বাজারে বাজার করাও জায়েজ। ইবাদতের ফরম্যাট দিলে এটা কি হয়ে যাবে? এটা বিদআত হয়ে যাবে। 7 নম্বর কায়দা হচ্ছে, কুল্লু তাকাররুবিন ইলাল্লাহি বিফি'লি মা নাহা আনহু সুবহানাহু ফাহুয়া বিদআহ। আল্লাহ তাআলা যে কাজগুলোকে নিষেধ করে দিয়েছেন, বলেছেন যে হারাম, নট পারমিটেড, হারাম, নিষিদ্ধ, এই কাজগুলোকে যারা ইবাদতের ফরম্যাট দিবে, ইবাদত হিসেবে চিহ্নিত করবে, চালিয়ে দেবে যে এটাও ইবাদত, তাহলে সেটাও কি? বিদআত। আমরা বলেছি এর আগে, মনে আছে কিনা, সব পাপ বিদআত নয়, সব পাপ বিদআত নয়। ধূমপান কি বিদআত? এই কথা বললে একজন বলবেন, তাহলে কি আপনি ধূমপান জায়েজ বলতেছেন? আমাদের লোকগুলো সবসময় এভাবে প্রশ্ন করে, মানে প্রশ্নটার পার্সপেক্টিভ, ব্যাকগ্রাউন্ড না বুঝে, আমি কি ধূমপান বিদআত নয়, এটা ধূমপান জায়েজ হওয়ার জন্য বলেছি? অনেক পাপ আছে, এটা পাপ কিন্তু বিদআত নয়, কারণ ধূমপান কি কেউ সওয়াবের জন্য করে? কিন্তু ধূমপান যদি কেউ সওয়াবের জন্য করে, যেমন গাঁজা খায়, আছে না একদল লোক আছে, রাত্রেবেলা ছেলে মেয়ে সবাই মিলে গাঁজা খেয়ে আল্লাহর ইবাদত করে, তাদের ভাষায় আছে, এরকম আছে কিছু লোক আছে। আল্লাহর জমিনে অদ্ভুত সব আল্লাহর বান্দারা আছে, যারা শয়তানেরও পূজা করে, ভাবে যে আল্লাহর পূজা করে তো লাভ হতেছে না। পৃথিবীতে যত আকাম কুকাম প্রভাবশালী সব তো শয়তান, তাহলে এখন আল্লাহর পূজা মানে ইবাদত বাদ দিয়ে শয়তানের পূজা করি, ওইটাই ভালো। শয়তানকে খুশি রাখতে পারলে শয়তান হেল্প করবে। আছে শয়তানের পূজারি কিন্তু বাংলাদেশেও আছে, আর ইউরোপ আমেরিকাতেও আছে। অদ্ভুত। এরপরে অনেকগুলো ধর্মে তো আছেই, হিন্দু ধর্মের মধ্যে তো আছেই, তারা এই যে মঙ্গল যাত্রায় অমঙ্গলজনক প্রাণীগুলোর মুখোশ পরে কেন? প্যাঁচার মুখোশ কেন পরে? সাপ, হাতি, কিম্বুটকিমাকার, এগুলো ক্ষতি থেকে বাঁচার জন্য। মানে অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে খুবই দুর্বৃত্ত প্রভাবশালী লোক, তাকে আমরা জিহুজুর করি, যেন তার ক্ষতি থেকে বাঁচতে পারে, তার খারাপ দৃষ্টি থেকে নিজের সম্পত্তি, পরিবারকে বাঁচাতে পারে। আছে না এরকম? আছে। তবে এইটা ভালো লোকদের ক্রাইটেরিয়া হওয়া উচিত না। তাকে নসিহা করবেন, জিহুজুর করার দরকার নেই, এক। আর সেকেন্ডলি, অমঙ্গল যে কোনো কিছু থেকে বেঁচে থাকার জন্য তার পূজা করা, এটা একটা ডিজাস্টার, ধ্বংসাত্মক একটা মানসিক প্রবলেম। এটা কেউ কি আসলে সাপের ধ্বংস থেকে সাপের পূজা করে বাঁচতে পারবে? তাহলে সে পূজা করুক আর সাপ ছেড়ে দিয়ে দেখুক, গোখরা সাপ ছেড়ে দিয়ে দেখুক, এক্সপেরিমেন্ট হয়ে যাক। এগুলো সবই কুসংস্কার এবং জ্ঞান স্বল্পতা। তাহলে সমাজের মধ্যে একদল লোক বিকৃত রুচির আছে, সর্বক্ষেত্রে এদের এই বিকৃত রুচির পরিচয় সবখানে ঘটে। ব্যবসার মধ্যে দেখবেন অন্যায়ভাবে, বিবেকহীনভাবে এরা সিন্ডিকেট করে। সব ব্যবসায় আছে, চিনির ব্যবসা, পেঁয়াজের ব্যবসা, আদার ব্যবসা, চাউলের ব্যবসা,
লবণের ব্যবসা, ঔষধের ব্যবসা, আছে না? আছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই নিষিদ্ধ কাজ করার একটা বিশাল প্রবণতা আছে, অথচ আল্লাহ বিবেক দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আর এর মধ্যে সবচেয়ে নিচু স্তরের বিবেক হচ্ছে যারা পাপকে ইবাদতে পরিণত করে, যারা ছেলে মেয়ের ফ্রি মিক্সিংকে, রাত্রেবেলা সবাই মিলে নাচানাচি, ঢোল বাজানো, গান বাজনা, বাদ্যকে যারা ইবাদতে পরিণত করে। তাহলে আমরা দেখলাম বৈধ কাজটা, বৈধ প্রথা, বৈধ ব্যবহারিক ট্রানজ্যাকশন কিংবা কাজ, এগুলোকে ইবাদতের ফরম্যাট দিলে সেটাও বেদাত হয়। আর পাপকে যদি ইবাদতের ফরম্যাট দেওয়া হয় তাহলে সেটা আরো বেশি তাড়াতাড়ি বেদাত হবে। তাহলে এখানে গুনাহ কিন্তু ডাবল। একটা হলো এটাকে বেদাত বানানো হলো, সে বেদাত করলেন, আর আরেকটা হলো এটা আদতেই পাপ, সেটাও করলেন। তাহলে পাপও করলেন, বেদাতও করলেন। পাপের জন্য আলাদা গুনাহ আর বেদাত হিসাবে করার জন্য আলাদা গুনাহ। আচ্ছা, এখানে উদাহরণ হিসেবে উনি অনেকগুলো দিয়েছেন। সেটা হচ্ছে যেমন ড্যান্স পার্টি করলো কেউ আল্লাহকে খুশি করার জন্য, অথবা গান বাজনা বা বাদ্য মিউজিকের মধ্য দিয়ে কনসার্টের ব্যবস্থা করলো, ইসলামিক কনসার্ট ইত্যাদি, যেখানে আসলে অনেক শরিয়া ভায়োলেশন আছে। তাহলে এগুলো দিয়ে তারা সওয়াব পাওয়ার আশায় করছে, কিন্তু হয়ে যাচ্ছে এটা বেদাত। তাহলে যেই পাপগুলো আদতে বেদাত নয় সেগুলো বেদাত হবে তখন যখন এটাকে ইবাদতের ফরম্যাট দেওয়া হবে। বেদাতের মধ্যে মূল কথা সবসময় এটাই তাহলে থাকছে যে কোনো কাজকে ইবাদতের রং দিলেই, যদি সেটা সত্যিকারের ইবাদত না হয় তাহলে বেদাত হবে। তাহলে এই মূল নীতিটা প্রত্যেকটা কায়দার মধ্যে আছে। দেখবেন যে কোনো কাজ যেটা মূলত ইবাদত নয় সেটাকে ইবাদতের ফরম্যাট দিলেই সেটা বেদাত হয়ে যাবে। এখানেও সেই জিনিসটা দেখতে পাচ্ছি, সেটা যদি বৈধ কোনো কাজ হয়, সেটা যদি জরুরি কোনো কাজও হয়, সেটা যদি অপ্রয়োজনীয় কোনো কাজও হয়, সেটা যদি মাকরুহ কোনো কাজও হয়, সেটা যদি হারাম কোনো কাজও হয়, সমস্ত ক্ষেত্রে তাকে ইবাদতের রং দিলেই সেটা বেদাত হয়ে যাবে। কারণ বেদাতের মূলনীতি হচ্ছে সওয়াবের কাজ নয়, ইবাদত নয়, তাকাররুব ইলাল্লাহর কাজ নয়, তাকে সওয়াবের কাজ হিসেবে নির্ধারণ করা ব্যাস, এবং সেই নিয়তে করা। আচ্ছা, এরপরে 8 নম্বর কায়দা। 8 নম্বর কায়দা হচ্ছে কুল্লু ইবাদাতিন ওয়ারাদাত ফি শারঈ আলা সিফাতিন মুকাইয়াদা ফাতাগয়িরু হাদিহি সিফা বিদআহ। ছোট ছোট কায়দা, সুন্দর। যে কোনো ইবাদত শরিয়াতে একটা সীমারেখার মধ্য দিয়ে এসেছে, তার একটা সুনির্দিষ্ট ফরম্যাট আছে, সীমারেখা আছে। স্থানের সীমারেখা হোক, সময় সীমারেখা হোক, কিংবা সুনির্দিষ্ট কিছু কাজের সমন্বয়ে তার একটা ফরম্যাট তৈরি হোক। 3টে জিনিস, যেমন সালাত, যেমন দোহরের সালাত আপনি পবিত্র জায়গায় পড়বেন, এটা কোনো নির্দিষ্ট করে দেওয়া হয়নি, কিন্তু এটা টাইমটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর এটা তাকবীর থেকে তাসলিম পর্যন্ত, আল্লাহু আকবার বলে শুরু করা থেকে সালাম করা পর্যন্ত তার একটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। তাহলে যেই জায়গাটা, এই কায়দাটা বলছে যেই জায়গার তার একটা সুনির্দিষ্ট ফরম্যাট করে দেওয়া হয়েছে, ওটা ভাঙা যাবে না। ওটা সামহাউ যখনই আপনি ভায়োলেট করবেন কিংবা ভাঙবেন, তখনই আপনার পুরো কাজটা কি, আপনার এই ছোট্ট ভায়োলেশন অথবা একাধিক ভায়োলেশন অথবা 10টা ভায়োলেশন অথবা 15টা ভায়োলেশন কিংবা দুটো ভায়োলেশন, এটা এসে আপনার কাজটাকে কিসে পরিণত করবে? বিদআতে পরিণত করবে। অতএব আপনি যদি সালাম দিয়ে সালাত শুরু করেন আর আল্লাহু আকবার বলে শেষ করেন, তাহলে কি হবে? বিদআত হবে। আপনি যদি সূরা ফাতিহার জায়গা আত্তাহিয়াতু পড়েন আর আত্তাহিয়াতুর জায়গা সূরা ফাতিহা পড়েন, কি হবে?
বিদআত হবে। এটা কিন্তু ভাববেন না যে মুআমালাতের ক্ষেত্রে আমি গোশত দিয়ে খাই আর ডাল দিয়ে খাই, একই কথাই তো হলো, একই পেটে যাবে, আর ওইটাও একই আল্লাহর কাছেই তো যাবে। আমি আত্তাহিয়াত আগে পড়েছি কি পরে পড়েছি, এটা এত ইম্পর্টেন্ট না। এটা যদি কেউ মনে করেন তাহলে ভুল করবেন। দুটো আসলে এক জিনিস হলো না। মুআমালাতের কাজগুলো এর আগে আমরা কি বলেছিলাম, এর মধ্যে আসল মূলনীতি হলো এটা মুবাহ। আপনি এখন পানি খেতে যাচ্ছেন, অসুবিধা নাই। 2 মিনিট পরে খেতে যাচ্ছেন, অসুবিধা নাই। আসরের টাইমে খেতে যাচ্ছেন, তাও অসুবিধা নাই। মাগরিবের টাইমে অসুবিধা নাই। এশার টাইমে তাও অসুবিধা নাই। কিন্তু আসরের সালাত তো আর মাগরিবে পড়লে হবে না, আসরের সালাত এশায় পড়লেও হবে না। এই জায়গাটা, এই রেস্ট্রিকশনের কথা বলা হচ্ছে। শরিয়া যে জায়গায় একটা রেস্ট্রিকশন আরোপ করেছে এবং এই রেস্ট্রিকশনের ভিত্তিতে ইবাদতের একটা ফরম্যাট দাঁড় করিয়েছে, সেটা আমাদেরকে বাধ্যতামূলক মেনে চলতে হবে। ওই ফরম্যাটের গায়ে হাত দিলেই কাজটা কি হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। ঢাকা শহরে একটা নকল কাবা তৈরি করলেন আর মানুষকে দিয়ে তওয়াফ করালেন, তওয়াফ হবে? টিভিতে দেখলাম, সরি টিভি তো না, এটা কি বলে, ইউটিউবে। মানে এগুলো তো আমরা এক্সাম্পল দিয়ে বলছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর এরকম বিভ্রান্ত বান্দাও আছে যে সত্যি ঢাকা শহরে আসলে কাবা বানায় ফেলছে। আর যে মানুষগুলো সেখানে তওয়াফ করছে, ওটা আপনি দেখবেন, কিন্তু একটু ইউটিউবে গেলে দেখবেন, তারা সওয়াবের আশা সেটা করছে, তাদের মনস্কামনা পূর্ণ হবে। কারো সন্তান হওয়ার দরকার, কারো বরকতের দরকার। কি মারাত্মক বিভ্রান্তি! এই বিভ্রান্তিগুলো হলো, দেখেন এখানে মাত্র 21টা কায়দা। 21টা কায়দা বুঝা কি খুব কঠিন? এই 21টা কায়দা বুঝলে জীবনে কোনোদিন আপনাদেরকে বিদআত টাচ করবে না ইনশাআল্লাহ। কিন্তু এগুলোকে আমরা কঠিন করে ফেলেছি। আমাদের মুসলিম ভাই বোনেরা এগুলো কিছু জানে না, ভয়াবহ শিরক করে ফেলছে। সেটা যে শিরক, সেটা যে বিদআত, এগুলো হতেই লোক পেয়েছে। এখন বুঝালেও বুঝবে না যে আপনি অন্য দলের মানুষ, আপনি আমাদের দলের কথা বুঝবেন না, আমাদের ফিলসফি বুঝবেন না। মানে এখন জিনিসটা, বাক যুদ্ধটা এভাবে গড়াচ্ছে, কিন্তু বিষয়টা তো এটা না। কোরআন হাদিস সঠিকভাবে বুঝলেই কায়দাগুলো বোঝা কোনো কঠিন ছিল না। আচ্ছা, তাহলে কোরবানির টাইমটা কখন? শাওয়াল মাসে কোরবানি করলে হবে? মুহররম মাসে? তাহলে জিলহজ মাসেই কোরবানি করতে হবে। 5 তারিখে যদি কেউ কোরবানি করে হবে না, 20 তারিখে তাও হবে না। তাহলে কোরবানির টাইমটা নির্ধারিত 10 তারিখ থেকে আইয়ামে তাশরিকের পরবর্তী 3 দিন পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত। তাহলে এই টাইমটা হলো কোরবানির। এখন যদি কেউ হাতি কোরবানি দেয় হবে? মুরগি কোরবানি দিলে কেউ হয়তো বলতে পারেন জুমার হাদিসে তো মুরগি কোরবানির কথাও আসছে, এমনকি ডিম কোরবানির কথাও আসছে না? ফাকান্নামা কাররাবা দুজাজাতান, এরপর শেষে যে আসে বলছে ফাকান্নামা কাররাবা বাইদাতান, যেন সে একটা ডিম কোরবানি করবে। ওটা হচ্ছে বোঝানোর জন্য, অর্থাৎ ডিম আল্লাহর রাস্তায় ব্যয় করলে যে সওয়াবটা পাবে সেটা, মানে সিগনিফিক্যান্টলি যত দেরিতে জুমা আসবেন ততই সওয়াব কমে যাবে। কিন্তু তার মানে এই নয় যে ডিম কোরবানি করা যায়। তাহলে এখানে দেখতে হবে আসলে গবাদি পশু কোরবানি করতে হবে, গবাদি পশু কোরবানি করতে হবে। অতএব যে কোনো জায়গায় আপনি বলছেন যে বিসমিল্লাহ বলে কোরবানি করতে হবে, তাহলে একটা ফরম্যাট আছে না কোরবানির? ওমরার একটা ফরম্যাট আছে না? স্থান নির্ধারিত, সময় নির্ধারিত নেই। হজের সময় নির্ধারিত, স্থান নির্ধারিত, কাজ নির্ধারিত। সওম মাস নির্ধারিত এবং মাসের দিনগুলোর মধ্যে কোন টাইম থেকে কোন টাইম করবেন সেটাও নির্ধারিত। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটগুলো যে কোনো ইভেন যে কোনো মুস্তাহাব কাজের ক্ষেত্রেও যে ফরম্যাটটা দিয়েছে ওই ফরম্যাটের বাইরে যাবেন না। যেমন সূরা সালাতুদ দুহা, চাশতের সালাত, এটাকে সালাতুল আওয়াবিনও বলা হয়েছে। এখন সহিহ হাদিসে আওয়াবিন যদি অন্য কোনো সময় না থাকে তাহলে এই সালাতকে আপনি স্থানান্তর করে অন্য টাইমে নিতে পারবেন। সালাতুল আওয়াবিন, সালাতুদ দুহা, অন্য টাইমে এটা যাবে না, যেহেতু সহিহ হাদিস পাওয়া যায়। ভেরি ক্লিয়ার। তার মানে হচ্ছে শরিয়ার বর্ণনা এবং ডেসক্রিপশন অনুযায়ী
যেই ইবাদতের যেই রূপরেখা ফরম্যাট দেওয়া হয়েছে সেটাকে ভায়োলেট করা যাবে না। তাহলে শরিয়া যে রেস্ট্রিকশনটা বা যে সীমারেখাটা বলে দিয়েছে একটা ইবাদতের এবং যে রূপরেখাটা নির্ধারণ করে দিয়েছে এটাকে ভাঙা যাবে না, এটাকে ওপেন করে দেওয়া যাবে না। যেমন যেটার জন্য টাইম নির্ধারণ করেছে টাইমের দিক থেকে ওপেন করা যাবে না। শরীয়ত বলছে এই মাসে এই সময় করো, আর আপনি বলছেন যে কোনো সময় করবেন, হবে না। শরীয়ত বলছে এই জায়গায় করো, আর আপনি বলছেন যে কোনো জায়গায় করব, তাও হবে না। যে জায়গায় শরিয়া বলেছে কাফারা হিসাবে একজন মুসলিম কৃতদাসকে মুক্ত করতে হবে, সেখানে অমুসলিম কৃতদাসকে মুক্ত করলে হবে না। আর যে জায়গায় শরিয়া বলছে যে কোনো একজন দাসকে মুক্ত করে দাও, এই কায়দাটা পরে আসতেছে অবশ্য, সে জায়গায় কোনো রেস্ট্রিকশন আরোপ করা যাবে না। আপনি যদি বলেন তাহাজ্জুদ রাত 3টার আগে পড়া যাবে না, এই রেস্ট্রিকশন আরোপ করতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাহাজ্জুদ অর্ধরাত্রির পরে, 2/3 পরে এবং কখনো কখনো 1/3 পরেও পড়েছেন। অতএব এই দলিলের পরে এটাকে আরো বেশি রেস্ট্রিক্টেডও করা যাবে না, আরো বেশি ওপেনও করা যাবে না যে তাহাজ্জুদটা এখন থেকে আমরা মাগরিব আর ইশার মাঝখানে পড়ে ফেলি, দিলে আরো সুবিধা। করা যাবে? আচ্ছা, ইতিকাফ শরিয়া কি বলেছে? শরিয়া বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন মসজিদে তোমরা ইতিকাফরত থাকো। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল এবং সূরা আল বাকারার 187 নম্বর আয়াতের সরাসরি বক্তব্য থেকে বোঝা যায় ইতিকাফ হবে কোথায়? মসজিদে, নারী পুরুষ উভয়ের জন্য মসজিদে। শরিয়া এই রেস্ট্রিকশনটা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও দেখা যাচ্ছে মসজিদে ইতিকাফ করতেন, তিনি নিজেও কোনোদিন মসজিদের বাইরে ইতিকাফ করেন। এখন কেউ যদি গবেষণা করে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্তে আসে, একটা ফাঁক ফোকর বের করে বলে যে না ইতিকাফ ঘরেও করা যাবে, এর জন্য যুক্তি খাড়া করায়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। কেউ যদি বলে এই জামানার মানুষ অনেক বেশি পাপ করে, আগের লোকদের পাপ ছিল কম, অল্প আমলে যথেষ্ট ছিল, ওই যেভাবে 3জন সাহাবী এসে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করে, এই নবীর বিবিরা একটু শোনান না দেখি। শুনল, ফাকান্নামা তাকাল্লুহা, তারা বলল যে এত কম আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো সেই ব্যক্তি যার পূর্বাপর সকল পাপ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ, আমরা তো পাপী, কত পাপ আগে করছি, এখনো কত ভুল হয়, এত অল্প আমলে আমাদের হবে না। একজন বলল যে সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকবো, আরেকজন বলল দিনভর রোজা রাখবো, রাত ভর নামাজ পড়বো, থামবো না, আরেকজন বলল মেয়েরা যত ঝামেলা, এদের বিয়ে করবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বললো এই 3 লোক কি বলা বলি করলো, শোনাও দেখি। বললো এই বললো। তখন তিনি বের হয়ে আসলে একটা খুতবা দিলেন, দেখো আমি তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান মানুষ, সবচেয়ে বেশি আল্লাহকে আমি ভয় করি, আমি ঘুমাই, আমি ছায়াতেও থাকি, আমি সবসময় রোদে থাকি না, আমি রোজা রাখি, রোজা ভাঙি, রাত্রে কিছু অংশ ঘুমাই, কিছু অংশ সালাত পড়ি, আর আমি অনেক মেয়েকে বিয়ে করেছি, মানে আমি মেয়েদের বিয়ে করি, এটা বলেছেন আর কি। তাহলে তাকওয়া হলো এটাই। তো এক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আমরা এই জামানায় এসে অনেক পাপী, আমাদের আমল বাড়ানো দরকার, 5 ওয়াক্ত নামাজ কি এনাফ? কে বলবেন যে 6 ওয়াক্ত আরেকটা ওয়াক্ত বাড়ায় দিই, আর এটা তো আদতে ছিলই 50 ওয়াক্ত। কে বলবেন যে না আমি তাহলে 8 ওয়াক্ত পড়বো, আরেকজন বললাম আমি 10 ওয়াক্ত পড়বো। দেখেন, আপনি যখন আল্লাহর রাস্তায় সাদাকা দিতে যান, ভাই আপনি কত দিবেন? 5,000, আপনি কত? 10,000, আপনি কত? 1 লাখ, অসুবিধা নাই, এই জায়গায় কিন্তু বাড়ানোর সুযোগ আছে। কিন্তু সালাতের জায়গায় কি আছে? কারণ সালাতের জায়গায় 50 ওয়াক্ত প্রথমে ছিল বটে, কিন্তু শেষে এটা দাঁড়িয়েছে কত ওয়াক্তে? 5 ওয়াক্ত। এর থেকে কমানোও যাবে না,
এর থেকে বাড়ানো যাবে না। কিন্তু আনফর্চুনেটলি মানুষ অবশ্য বাড়ানো যাবে না সালাতের ক্ষেত্রে এটা বুঝে। আজ পর্যন্ত আমি অবশ্য শুনি নাই যে ষষ্ঠ ওয়াক্ত, যেমন কি বলে আরেকটা নামাজ একটু অন্য ভিন্ন নাম দিয়ে কেউ শুরু করেছেন, শোনা যায়নি। তার মধ্যে সে বিভ্রান্ত হোক আর সঠিক মুসলমান হোক, কেউই সেটা করেনি, কিন্তু কমিয়েছে। কিন্তু ইউরোপে গিয়ে শুনলাম বা অন্যান্য দেশে হলো যে ভাই আমি তো 3 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্তই 3 ওয়াক্ত পড়ি। একজন বললো আমি তো 1 ওয়াক্ত পড়ি। মানে আমি বললাম 1 ওয়াক্ত কেমনি পড়েন? বলছে 5 ওয়াক্তকে 1 ওয়াক্ত পড়ি। বললাম কেন? বললো যে আসলে কাজের কারণে এটা হচ্ছে। ফজরের আগে বের হয়ে যাই, সালাত পড়ার কোনো স্কোপ নাই, এসার সময় এসে ফজর, জোহর, আসর, মাগরিব, এসা একসাথে পড়ি। তাহলে কয় ওয়াক্ত পড়লো? মূলত 1 ওয়াক্তেই সে সালাতগুলো পড়লো, তাই না? আবার কেউ কেউ ওই যে জোহর আসর একসাথে করে ফেলে নিজের কাছাকাছি অবস্থানে থেকেই। সে রুখসাত কি আছে কোনো কারণ ছাড়া? কারণ ছাড়া আসলে নাই। কারণ থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের কারণে জমা করেছেন, বৃষ্টির কারণে জমা করেছেন, সফর এবং বৃষ্টি ছাড়াও তিনি জমা করেছেন, কিন্তু সেখানেও কিন্তু কারণ আছে। যদি কারণ না থাকে তাহলে তো কোরআনের আয়াতটাই বাতিল হয়ে যায়। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জিবরিল এসে কেন 5 ওয়াক্ত সালাত শেখালেন? তিনি তো 3 ওয়াক্ত শেখাতে পারতেন, এবং শিয়ারা তো সেটাই দাবি করছে। এটা বুঝতে হবে। অতএব আমরা কিন্তু কমাচ্ছি। এখানে বলা হচ্ছে এই রেস্ট্রিকশনটাকে ভেঙে দেওয়া যাবে না। যেই 5 বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমরা হয়তো বাড়াচ্ছি না কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু কমাচ্ছি। আবার কোনো কোনো ক্ষেত্রে কমাচ্ছি না, বাড়াচ্ছি। যেমন ফরজ বাড়াচ্ছে, অনেক সময় ফরজ বাড়াচ্ছে। যারা মিলাদ খুব জরুরি মনে করে তারা বলে যে সব ফরজের বড় ফরজ হচ্ছে মিলাদ করা ইত্যাদি। এই যে কনসেপ্টগুলো আসছে। আচ্ছা, এর পরেরটা এটা বুঝলে পরেরটা বুঝতে সুবিধা হবে। শরিয়া অনেকগুলো আমলকে ওপেন করে দিয়েছে। সালাতের ক্ষেত্রে টাইম ওপেন করে দিয়েছে অনেক সালাতের, যেমন নফল সালাহ। আপনি নিষিদ্ধ ওয়াক্তগুলো, মাকরুহ ওয়াক্তগুলো বাদ দিয়ে আর যে কোনো সময় নফল পড়তে পারেন। এখন এই নফলের জায়গাটা যে ওপেন ছিল, সেখানে কোনো রেস্ট্রিকশন আরোপ করাটা বা সীমাবদ্ধতা আরোপ করা, এটা হলো বিদআত। যদি বলেন রাত 10টায় 4 রাকাত নামাজ পড়ার খুব ফজিলত আছে, কারণ কি? হয়তো একটা ফিলোসফিক্যাল দার্শনিক একটা তত্ত্ব আপনার মধ্যে জন্ম হলো যে রাত 8টায় পড়ার পরে আস্তে আস্তে ওই যে কলবের বিভিন্ন স্তর, খুফি, আখফা, সের থেকে আস্তে আস্তে উপরে উঠে যেতে থাকে। 10টায় সেটা অনেক উচ্চ মার্গে অবস্থান করে, ফলে 10টায় 4 রাকাত নামাজ আছে না? দেখেন যে সুফি অনেক ফিলোসফিগুলো কিন্তু এইভাবে তৈরি হয়েছে। নানা রকম চিন্তা ভাবনা থেকে, বিভিন্ন দর্শন, বিভিন্ন ধর্ম থেকে প্রভাবিত হয়ে এই চিন্তা ভাবনাগুলো এমন একটা যুক্তি তর্কের উপরে স্টাবলিশ হয়ে গেছে, এখন মানুষের বাইরে যেতে চায় না। এমনই একটি আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। ইউটিউবে গুলো দেখা যায়, সুবহানাল্লাহ, আমাদের ধারণা ছিল যে মানুষ বোঝার চেষ্টা করবে। 100-এরও বেশি আয়াত আছে আল্লাহ আসমানে আছেন, আরশের উপরে আছেন, সেটাকে ইন্ডিকেট করার জন্য, এবং হাদিসও অসংখ্য। যারা সর্বত্র বিরাজমান বলছেন তারা হয়তো এতটুকু বলতে পারতেন যে আসলে আমরা এটাই বুঝি যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন, সবকিছু দেখেন, সবকিছু শোনেন, সবকিছু জানেন, সবকিছু তার করতলগত নিয়ন্ত্রণে আছে। এই জন্য আমরা বলি সর্বত্র বিরাজমান। এটা হলো একটা রক্ষা পাওয়ার সুযোগ থাকে। আর যদি বলেন আল্লাহু বিযাতিহি ফি কুল্লি মাকান, আল্লাহ তার সত্তা সহ সর্বত্র বিরাজমান, এবং তার পক্ষে আপনি যুক্তি দাঁড় করান, কারণ আগের আলেমদের মধ্যে কেউ কেউ এটা বলে গিয়েছেন, সেজন্যে যাদেরকে হয়তো আপনি মুরব্বী হিসেবে চিহ্নিত করেছেন, এটা দুর্ভাগ্যজনক। ইসলামের কোনো জিনিসই আসলে জেদের উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত নয়, কারণ ইসলাম জেদের উপর প্রতিষ্ঠিত নয়। ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে এলেমের উপরে। কিসের উপরে? এলেম, নলেজ। ইসলামের ফুল ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, যার যাত্রাই শুরু হয়েছে, ওই যাত্রা শুরু হয়েছে ইকরা দিয়ে, পড়ো। কারণ পড়লেই জ্ঞান পাওয়া যায়, পড়লেই জ্ঞান লাভ হয়, জ্ঞানের উপর প্রতিষ্ঠা পাওয়া যায়, জ্ঞানের আলোকে আলোকিত হওয়া যায়।
এই জন্যই আমরা দেখি আমাদের সালাফে সালেহীন, আইম্মায়ে কেরাম সবাই আজকে যে কথা বলেছেন কালকে গিয়ে সেটা বিবেচনা করেছেন। ইভেন তার ছাত্র যদি বলে তো উস্তাদ শেখ আপনার এই কথার সাথে আমি একমত না, আমার এই দলিল, শেখ গিয়ে বিবেচনা করে পরের দিন এসে বলেছেন আমি তোমার মতে প্রত্যাবর্তন করলাম। সুবহানাল্লাহ, এটা ইসলামের বিউটি। কারণ এটাই প্রমাণ করে যে আমাদের বড় বড় শেখরাও ইলমের উপরেই তার সবকিছু স্থাপিত করেছেন। যখনই তিনি যত বড় পজিশনের মানুষই হন না কেন, যখনই তার কাছে সত্য জ্ঞান চলে আসতো যার বিপরীত কোনো বক্তব্য তিনি রেখেছেন, তখনই তিনি রুজু করতেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের শাইখদের কাছে প্রথমে এটাই শিখেছি, এটাই সবার আগে শিখেছি। এই জন্যে আজকে যদি আমার বলা কোনো কথা, করা কোনো কাজ আমার কাছে দলিলের ভিত্তিতে ভুল প্রমাণিত হয়, সেটা যদি 1000 কাজ 1000 বক্তব্য হয়, আজকে এই মুহূর্তে সেখান থেকে রুজু করতে আমাদের কোনো জেদও হবে না, কষ্টও হবে না, আর এটাও মনে হবে না যে আমার পজিশন তো থাকলো না মানুষের কাছে। কারণ আমরা চাই আমাদের পজিশনটা আল্লাহর কাছে প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কাছে আমরা নাজাত পাই। সত্য জ্ঞান আসার পরে আর কোনো ওজর কি থাকে কারো কাছে? এই জায়গাটা আমাদের তারবিয়াতের প্রয়োজন। মুসলিম উম্মার অধিকাংশ লোকের এই জায়গাটা তারবিয়ার প্রয়োজন। মাসলা মাসাইল সমস্যা না, অন্য যে সংঘর্ষ সেটা মেইন সমস্যা না। সমস্যা হচ্ছে আমরা সবাই কি এই জায়গাটা রিপেয়ার করতে শিখেছি? জ্ঞানের জায়গাটা যখন আমাদের কাছে নষ্ট হয়ে যায়, সেই জায়গাটা জ্ঞান দিয়েই তো রিপেয়ার করতে হবে, তাই না? আপনার একটা টয়োটা কার আছে, এখানে নানা ধরনের প্রবলেম হতে পারে, এই টয়োটা কারের পার্টস দিয়েই তো এই গাড়িকে রিপেয়ার করতে হবে। মার্সিডিজ গাড়ির পার্টস দিয়ে পারবেন? এটা টয়োটা গাড়ির পার্টস দিয়ে মার্সিডিজ গাড়ির রিপেয়ার করতে পারবেন? পারবেন না। ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে জ্ঞানের উপরে। অতএব এই জ্ঞানের জায়গাটা কখনো নষ্ট হলে অথবা ক্ষতিগ্রস্ত হলে হক সহিহ জ্ঞান দিয়েই তাকে রিপেয়ার করতে হবে। এই একটা জায়গা যদি আমাদের এই সমাজের লোকদের ঠিক হয়ে যায়, তারবিয়ত হয়ে যায়, তাহলে খুব দ্রুত কিন্তু মুসলিমদের মধ্যে ঐক্য ফিরে আসবে। জ্ঞানের ঐক্যের আগে মুসলিমদের মধ্যে কোনো দিন ঐক্য হবে না এবং বিভেদও দূর হবে না। কারণ প্রত্যেকেই তার ভুল চিন্তা ভাবনাগুলোকে জ্ঞান হিসাবে কনসিডার করছে, বিবেচনা করছে। ইসলাম এতটা কি বলে, এতটা ডিফিসিয়েন্ট অর্থাৎ অপরিপক্ক জ্ঞান এই উম্মার সামনে, মানব জাতির সামনে উপস্থাপন করেনি যে ইসলাম পড়তে গেলে তালগোল পাকিয়ে যাচ্ছি না। ইসলাম যেহেতু কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, লিমিটেড আয়াত, লিমিটেড আহাদিস, তাই না? লিমিটেড, এগুলো কাভার করা খুব কঠিন জিনিস না। অতএব এই আয়াতগুলোর উপর ভালো পড়াশোনা করা, এই হাদিসগুলোর উপর ভালো পড়াশোনা করলেই জ্ঞান চলে আসে। তারপরেও একজন লোক সবটা জানবে না, বুঝবে না। যে জায়গাটায় ত্রুটি হয় সেই জায়গাটা ডিসকাস করেন, জানেন, বুঝেন, তাহকিক করেন, এটা তো কঠিন কিছু না। কিন্তু মুশকিল হচ্ছে বিভক্তির মূল কারণটা জেনে নেন। আমরা জেদ করি, আমার দল আমার দল, আমার স্কলার আমার স্কলার, আমার কিতাব আমার কিতাব, এইভাবেই আমরা কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছি। ফলে দেখুন, আমরা সবসময় যে দলভুক্ত সেই দলের দিকে মানুষকে ডাকি এবং তাদের চিন্তা চেতনা কাজে কর্মে সবকিছু যত ভুলই থাকুক সেটাকে জাস্টিফাই করি এবং এই জন্য জেদ করি। তাহলে মূল প্রবলেমটা তো এখানে আইডেন্টিফাইড, তাই না? বেদাতিরাও বেদাত থেকে মুক্ত হতে পারছে না এই জায়গায়। তারা মনে করে আমি যদি ওই কথা নিলাম তাহলে তো ওনার কথাই গ্রহণ করে ফেললাম। আল্লাহু আকবার, আমাদের কথা গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। আপনি কোরআন সুন্নাহ সার্চ করুন, পড়ুন, সেখান থেকেই জ্ঞান নেন, না দরকার নেই। আর আমরা যে কথাগুলো বলছি এটা কোরআন সুন্নাহর কথা, এটা কিন্তু নিজের কথা না। অতএব যদি আমি আপনাদের সামনে কোনো হককে উপস্থাপন করি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এর কোনো ক্রেডিট আমার পাওয়ার উপযুক্ততা নেই, আমি তার আহাল না।
এই ক্রেডিট আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হকটা আমরা প্রচার করছি এই ক্রেডিট আমাদের না, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি। হককে মানুষের সামনে তুলে ধরা, হককে ভালোবাসতে শেখানো, ভালোবাসা, এর কোনো ক্রেডিটই আমাদের না। অতএব আমাদের কাছ থেকে কোনো হক যদি স্পষ্ট হয় কারো কাছে, সেটা গ্রহণ করার ক্ষেত্রে ক্রেডিট আমার কাছে চলে আসবে অথবা এনাম ভাইয়ের কাছে চলে যাবে কিংবা কোনো সংস্থার কাছে চলে যাবে, ব্যাপার মোটেই তা না। আমাদের নিজেদের স্বার্থেই হককে গ্রহণ করা উচিত। আচ্ছা, এই 9 নম্বর কায়দাটা হচ্ছে 9 আর 10টা আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। শেষ করে দেব? আচ্ছা 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 ঠিক আছে। তাহলে যে ইবাদতগুলো ওপেন সেটাকে আর রেস্ট্রিক্টেড করা যাবে না, কোনো স্থান দিয়ে করা যাবে না, কোনো সময় দিয়ে করা যাবে না এবং কোনো ফরম্যাট দিয়েও করা যাবে না। এই জন্য সহিহ হাদিস নির্ভর যদি কোনো ইবাদতের ফরম্যাট পাওয়া না যায় তাহলে দুর্বল হাদিস দিয়ে সেই ইবাদতের ফরম্যাট সাব্যস্ত হবে না। সালাতুত তাসবিহ একটা উদাহরণ জাস্ট বোঝানোর জন্য বলছি। এটা নিয়ে যদি ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে, শেখ আলবানী এটার হাদিসটাকে হাসান বলেছেন, শেখ সালেহ বিন উসাইমিন দাঈফ বলেছেন। যাই হোক, এখানে যদি দৃষ্টিভঙ্গি দুটো, এক, যদি আপনি হাসান হিসাবে একাডেমিক্যালি কনভিন্সড হন তাহলে আপনার জন্য জায়েজ, বাট ইফ ইউ আর নট কনভিন্সড তাহলে এটা যদি দাঈফ হাদিস হিসাবে গ্রহণ করেও আপনি এটাকে জায়েজ বলতে চান তাহলে সেটা জায়েজ হবে না। আমার কাছে সালেহ বিন উসাইমিনের বক্তব্য এখানে শক্তিশালী মনে হয়। অতএব যদি আমরা এই হাদিসটাকে দাঈফ হিসাবে কনসিডার করি সালাতুত তাসবিহের, তাহলে সেই ফরম্যাটটা ইউজ করা জায়েজ হবে না। আলাল কাউল বিআন্নাল হাদিসা দাঈফ। আর যারা হাসান বলেন তাদের জন্য জায়েজ হওয়ার একটা গ্রাউন্ড তৈরি হয়, একাডেমিক গ্রাউন্ড, যেহেতু তারা হাসান হিসাবে নিজেদেরকে তারা মানে আশ্বস্ত করতে পেরেছেন। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। এখানে একটা খুব সূক্ষ্ম পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি আমি, যে তাহলে ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে একটা দলিল নিয়ে যদি দুটো মত হয়, কেউ বলছেন দাঈফ, কেউ বলছেন হাসান, দাঈফ ওয়ালারা ওনাদেরকে এটা বলতে পারবেন না যে উনি বিদআত করছেন, এটা খুব সূক্ষ্ম পয়েন্ট কিন্তু। আর হাসান ওয়ালারা বলতে পারবেন না যে উনি একটা সহিহ হাদিসকে ইনকার করলেন। এখানে প্রত্যেকেই একে অপরের উপর কোনো ইলজাম না দিয়ে নিজ নিজ অবস্থানে আমল করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে শরিয়ার মধ্যে এরকম কিছু সিচুয়েশনও রয়ে গেছে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রশ্নোত্তর পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা। আমার বাসার একটি টেলিভিশন আছে, এটি আমি বিক্রয় করতে চাই। বিক্রয় করার টাকা আমি নিতে পারবো কিনা? নিতে পারবেন যদি বিক্রয় এমন লোকের কাছে করেন যে আপনাকে নিশ্চয়তা দেয় যে সে এই টিভিটা তার বৈধ ব্যবহারই করবে, অবৈধ ব্যবহার করবে না। আর যদি সে এরকম কোনো গ্যারান্টি না দেয় তাহলে আপনার এই বিক্রয় করা টাকা মানে যে মেশিনটা সেটা বৈধভাবেও ব্যবহৃত হতে পারে, অবৈধভাবেও ব্যবহৃত হতে পারে। অবৈধভাবে ব্যবহার হলে তার পাপটাও আপনার কিছু অংশ পাবেন। কারণ টিভিতে আজকে এটা জরুরি নয় যে আপনি ডিশ লাগাবেন, আপনি ইন্টারনেটও ইউজ করতে পারেন। ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য টিভি ইউজ করা যায়, ইউটিউবে ইসলামিক প্রোগ্রাম দেখানোর জন্য, অথবা এখন তো একাডেমিক অনেকগুলো ক্লাস আছে, সেই ক্লাসগুলো একটু বড় করে দেখা, ভিডিও, শাইখদের আলোচনা এবং অ্যাটেন্ড করার জন্য। এই বিদআত নিয়ে গভীর আলোচনা সংক্রান্ত বাংলা কিতাবের নাম জানাবেন। বিদআত নিয়ে বাজারে ইতিমধ্যে কোনো বই এসেছে কিনা আমি জানি না, তবে প্রাঞ্জল আলোচনা, গভীর আলোচনা তো আসলে বিদআত একটা অনেকটাই দেখি যে অনেকেই বলেন, এখানে দু একজন আমাকে বলেছেন যে এই আলোচনা তো মনে হয় দার্শনিক আলোচনার মতো, অনেক কঠিন আলোচনা, বুঝে আসে না। অনেকে বলেন যে ঘুম আসে শুধু এই আলোচনা শুনে। তবে ভালো আলোচনা করেছেন শেখ সালেহ ফাউজান, বিদআত নিয়ে সংক্ষেপে খুব প্রাঞ্জলভাবে ভালো আলোচনা করেছেন শেখ সালেহ ফাউজান, যেটা বাংলায় হয়েছে আর কি, এই জন্য আমি বলছি। আর এছাড়া বেদাতের মূলনীতি নিয়ে ছোট্ট একটা বই বের হয়েছে, এটা নেটেই আপনারা পাবেন, ইসলাম হাউসে, বেদাত পরিচিতির মূলনীতি।
এটা আমার একটা ছোট্ট সংকলন, তবে আমি চিন্তা করেছি ইনশাআল্লাহ ডিটেইলস যে আলোচনাগুলো গত 8-10 বছরে করেছি সেগুলো, এবং প্লাস আরও অনেক বই আছে, সেগুলোর আলোকে একটা বড় একটা বই কম্পাইল করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। শিরিক, কুফর, নিফাক নিয়ে কিতাবের নাম জানাবেন। শিরকের উপর শিরিক কেন, ডক্টর মুজাম্মেল আলী, ওনার একটা ভালো বই আছে। এছাড়া শিরিক নিয়ে প্রায় প্রত্যেক শাইখই আলোচনা করেছেন। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আলোচনা করেছেন, এবং শেখ সালেহ ফৌজানও আলোচনা করেছেন, শেখ সালেহ বিন উসাইমিন আলোচনা করেছেন। এদের অনেক গ্রন্থে যেগুলো আজ অনুবাদ হয়েছে কোনো না কোনো অংশ শিরিক আছে। তারপরে এনাদের অনেকগুলো ফাতাওয়াও আজকে ইসলাম হাউসের মধ্যে কেউ কেউ অনুবাদ করছেন, ইসলাম কিউয়ের মধ্যেও বাংলা অনুবাদ করছেন, সেখানে শিরিক নেফাকের আলোচনা সবগুলোই আছে। কিতাবুত তাওহীদ, কিতাব আকিদাতুত তাওহীদ শেখ সালেহ ফৌজানের, ওখানেও শিরকের উপর আলাদা পরিচ্ছেদ আছে, কুফরের উপর আছে, নেফাকের উপর আছে। ইলম অর্জনের জন্য আপনি প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করেন? একদম টাইমলি করতে পারি না, এটাও সত্য যে কোনো দিন করতে পারি না, তবে যখনই সুযোগ পাই করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। সেটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা ইত্যাদি। ঈমান ও তাকওয়ার উপর দৃঢ় থাকার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? প্রথমে ইলম, আল ইলমু বিল ঈমান ওয়াল ইলমু বিত তাকওয়া। ঈমান তাকওয়ার সংজ্ঞা নিয়েই তো প্রবলেম। আমাদের কোন মুসলিম মনে করে যে সে ঈমানের উপর নাই? এই সমাজের প্রত্যেক মুসলিম মনে করে সেই ভালো ঈমানের উপর আছে, বরং আপনি আমি নেই। মানে প্রত্যেকে এইভাবে নিজের ব্যাপারে এতটাই কনফিডেন্ট। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আসলে ঈমানটা শেখেনি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। তুমি তো জানতেই না কিতাব কি। কিতাব হচ্ছে ইলম। ইলমকে 1 নম্বরে নিয়ে এসেছেন। কিতাবের মধ্যে কি আছে? ইলম এবং ঈমান। ঈমানকে পরে এনেছেন, কারণ আগে ইলম লাগবে, তারপরে না ঈমান। আমি তো আগে আল্লাহকে আবিষ্কার করতে হবে। আল্লাহকে কিন্তু এমনি চিন্তা করে করে আবিষ্কার করা যায় না। যাইলে তো আর মানুষ, কারণ এই সমাজে সবচেয়ে বেশি গবেষণা প্রিয়, গবেষণা বান্ধব মানুষ হচ্ছে নাস্তিক টাইপের লোকেরা। অনেক বেশি গবেষণা করে। একজন প্রফেসরকে একটা সেমিনারে বলতে শুনেছিলাম, তিনি বলেছেন, আস্তিক হওয়া সহজ, জলের মতো সহজ, নাস্তিক হওয়া কঠিন। আমাদেরকে নাস্তিক হতে কি যে পড়াশোনা করতে হয়েছে। আস্তিকতার সমস্ত বেড়া ডিঙিয়ে, বাধা ডিঙিয়ে, দ্বীনের, কোরআনের, হাদিসের সমস্ত প্রভাব ডিঙিয়ে একজন আব্দুল্লাহ আল মাসুদ হওয়া কত কঠিন জানেন তো। যাই হোক, মানে ইউটিউবে দৈনিক দেখছি একজন লোককে আর কি খুব উল্টাপাল্টা কথা বলছেন, এই জন্য আমি জাস্ট বললাম। আল্লাহ তাকেও হিদায়াত করুক, আমরা দোয়া করি। আমরা সবার কল্যাণ কামনা করি। আমরা চাই না আমাদের কোনো ভাইয়েরা পড়াশোনা করে দাবি করুক যে তিনি এখন আর আস্তিক নন, অর্থাৎ বিশ্বাসী নন। তো ঈমান তাকওয়ার জন্য আসলে যেটার ল্যাকিংসটা হয় সেটা হলো ইলম। আপনাকে ঈমান তো আকীদার মূল চ্যাপ্টারগুলো তো ঈমান, তাই না? আরকানুল ঈমান নিয়ে আকীদার মূল চ্যাপ্টারগুলো তো পুরোটা তো পড়তে হবে। আকীদার মধ্যে আল্লাহর তাওহীদ নিয়ে বিভ্রান্তি প্রচুর লোকের। অনেকে শিরককে তাওহীদ বানিয়েছে, আবার তাওহীদুল উলুহিয়্যা নিয়ে বিভ্রান্তি। মাজার ভিত্তিক যে সমস্ত ইবাদত চালু করেছে, ঈমান থাকে বলেন, কিন্তু তারা মনে করেছে থাকে, কারণ তারা সেভাবেই শিখেছে। তাহলে প্রবলেমটা কি? ইলমমুখী হন। আর অল্প কিছু জ্ঞান শিখে ভাববেন না যে আমার পাখা গজিয়ে গেছে। এটা আমাদের তরুণরা এখন প্রায় হামেশা দেখা যায়। সামান্য 2-3 বছর, 1 বছর পরেই ভাবে অমুক স্কলার কি জানে, উনি কি জানেন, অমুক শাইখ কি জানে, এ তো সরকারি, উনি তো বাদশাহদের আলেম, ইত্যাদি আছে বাজে কথা বলে। আরে ভাই, আগে নিজেকে গঠন করেন, নিজের পরিপূর্ণ ইলমটা হাসিল করেন। অন্যেরটা যদি জাতি আপনাকে দায়িত্ব দেয়, আপনি কন্ট্রাক্টটা যদি পান, বিভিন্ন শাইখদের উপরে, আলেমদের উপরে, ইমামদের উপরে মন্তব্য করার কন্ট্রাক্টটা যদি পান, তখন আপনি দেখতে পারেন, কনসিডার করতে পারেন। কিন্তু তার আগ পর্যন্ত প্লিজ স্টপ ইউর টাং।
আপনি শুধু এলেম অর্জন করেন আর আমল করে যান, এলেম অর্জন করেন আমল করে যান, আর যে এলেমটা শিখেছেন সেটা পজিটিভ অ্যাপ্রোচে প্রচার করে যান, রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে না। ব্যাস। বিভিন্ন শার্ট ও টি শার্টে প্রাণী ও মানুষের ছবি থাকে, এসব টি শার্ট পরে সালাত আদায় করা যাবে কিনা? না, এইসব টি শার্ট এমনি পরাও জায়েজ নাই। দলিল আছে, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি তার ঘরের মধ্যেই পর্দার কাপড় সরিয়ে নিতে বলেছেন, আয়েশাকে সরিয়ে ফেলতে বলেছেন। পরীক্ষার হলে এক বন্ধু অপর বন্ধুর খাতা দেখে কপি করলে কি কবিরা গুনাহ হবে? হ্যাঁ, নকল করা কি কখনো সবের কাজ হতে পারে? এমনকি সবে নিয়ত করলে হবে না। যদি কেউ ভাবে আমি তো কোরআনের আয়াত লিখবো, বিশেষ করে মাদ্রাসা, যে কিছু এখানে ভুল লিখলে তো সর্বনাশ, গুনাহ হবে, তাহলে বড় গুনার চাইতে ছোট গুনাহ করি, এটা হবে না। কোনো ব্যক্তি জিনা বা কবিরা গুনাহ করার পরে অন্য কোনো ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো আপনি কি এই কবিরা গুনাহ করেছেন, তখন সে ব্যক্তি কি করবে? তার পাপের কথা বলে দেবে নাকি গোপন করবে? এখানে মিথ্যা কথা বলা যাবে? কেন আপনি বলতে যাবেন? তওবা করবেন। আর যদি বিচারকের মুখোমুখি হন তখন আপনি সত্য বলবেন, যাতে দুনিয়ার শাস্তি আপনার হয়ে যায়। কিন্তু এখন তো আর সেরকম কোর্ট নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাইজ আল আসলামী এসে নিজে স্বীকার করলেন, তিনবার, চতুর্থবার স্বীকার করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর শাস্তি প্রয়োগ করলেন, কারণ তখন 4টা সাক্ষীর সমান হয়। ইমরাআতে জুহাইনা, ইমরাআতে গামিদিয়া, মানে পুরুষ এবং মহিলা এসে তার কাছে স্বীকার করেছেন। কিন্তু আপনি খামাখা অন্য লোকের কাছে নিজের পাপ কীর্তি প্রচার করে সাক্ষী বানাবেন, কিয়ামতের দিন যাতে আপনার ডাবল শাস্তি হয়। এই জন্যে আপনি যদি তওবা করে ফেলেন, নিজের পাপকে আপনি গোপন করবেন কিন্তু তওবা করবেন। আর যদি তওবা না করে আরও পাপ করে যাওয়ার জন্য আপনি গোপন করেন, তাহলে তো আপনার পাপের কোনো আর শেষ নেই। আপনি অনেক বড় কালপ্রিট এবং পাপীতে পরিণত হবেন। আল্লাহ রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। যাকাতের নিসাব 52.5 ভরি রূপা ধরলে খুব সামান্য টাকায় যাকাত ফরজ হয়। এই অবস্থায় যাকাত গ্রহীতা নির্ধারণের সমস্যা হয়, কারণ অনেক দরিদ্র পরিবারে 30-35 হাজার টাকা জমানো থাকে অথবা জমি জমা থাকে, অথচ দেখা যায় এরা টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারে না। এই অবস্থায় এদের যাকাতও দেওয়া যায় না। তাই যাকাতের নিসাব 7.5 ভরি সোনার মূল্যমান হিসেব করে আদায় করলে কি জায়েজ হবে? এটা আপনার বক্তব্য। কারো যদি 2 বিঘা জমি থাকে, সে যাকাত নিতে পারবে না কেন? জমির দাম হিসাব করতে বলছে কি? জমির দাম আর ক্যাশ কি এক? এখানে যে কোনো উপায়ে সম্পদ থাকলে সে সম্পদ যদি নেশাব পরিমাণ হয় তাহলে যাকাত খেতে পারবে না। এটা ঘটনাটা কি? এটা ঢাকা শহরে আপনার 2 রুমের একটা ফ্ল্যাট আছে, আর কোনো ইনকাম নেই, আপনি কি যাকাত দিতে পারবেন না? ফ্ল্যাটের দাম তো 50 লাখ টাকা, এই মোহাম্মদপুরের 2 রুমের ফ্ল্যাট তো 50 লাখ টাকা হয়ে যাবে। তো এই লোকের উপর তাহলে তো পৃথিবীতে কেউই যাকাত খেতে পারবে না। এই হিসাবটা আপনি ভুল হিসেব করেছেন। যাদের কাছে ক্যাশ টাকা, মানি, যেটাকে স্বর্ণরূপা বলা হয়েছে, স্বর্ণরূপার আদলে হোক, ক্যাশ টাকার আদলে হোক, যদি সেটা নেশার পরিমাণ হয়, 1 বছর অতিক্রান্ত হয়, নেশাবের থেকে কখনো কমেনি এই শর্তে, তখন 1 বছর পরে তাকে যাকাত দিতে হবে। যে কম অ্যামাউন্টই হোক, যে যাকাতের নেশাব পরিমাণ মালিক নন এমন লোকদেরকে আপনি দিতে পারেন। এরকম লোক তো বাংলাদেশে অভাব নেই, আছে। বাংলাদেশের অর্ধেকের বেশি লোক গরিব এবং 1/4-এরও বেশি লোক আলট্রা পুয়ার। অতএব এইভাবে ব্যাখ্যা করবেন না। দুটো নেশাবের মধ্যে যেটা ছোট নেশাব সেটাই ধরতে হবে, এবং যদি 6 মাসের মাথায় আপনার নেশাবের থেকে কমে গেল তাহলে তো যাকাত মাফ। আবার 6 মাস পরে নতুন নেশাব হলো, তখন থেকে আবার যাকাতিয়ার শুরু হলো। আবার 10 মাসের মাথায় টাকা শেষ, খরচ হয়ে গেল, যাকাত নাই আপনার। এরপরে আবার যখন নেশাব হবে তখন আবার যাকাতিয়ার শুরু। তাহলে দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি অল্প কিছু সময়, 7 মাস, 10 মাস, 8 মাস, 7 মাস, 10 মাস, 9 মাস, এইভাবে কয়েক বছর চললো, যাকাত আসবে আপনার? আসবে না। আমাদের দেশে জামাতা শ্বশুরবাড়ি গেলে কিছু নিয়ে যেতে হয়, যদি কেউ না নেয় তাহলে খারাপ মনে করা হয়। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা? না, এটা একটা সামাজিকতা। আপনার যদি সামর্থ্য থাকে কিছু নিয়ে গেলে তো ভালো। হাদিয়া দেওয়ার প্রতি
হাদিস তো আমাদেরকে মোটিভেশন দিয়েছে, তাই না? তাহাদাও তাহাব্বু। আপনি চান না শ্বশুর আপনাকে একটু বেশি খাতির করুক, যে জামাই খুব ভালো, যখনই আসে কিছু না কিছু নিয়ে আসে, তাই না? আর আশেপাশের লোকজন কিছু খাইতে পারে, তারা বলে যে দুলাভাই খুব ভালো, তাই না? তো আপনি আপনার ইমেজের জন্য তো কিছু নেওয়া উচিত, কিন্তু যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে নেবেন না, নিশ্চিন্তে নেবেন না। আকিকায় দাওয়াত করা হয়েছে, সবাই নেয়, আপনি নিতে পারছেন না, নেবেন না এবং আকিকা যাবেন। আর যদি আকিকায় কেউ কথা বলে তাকে বলে দেবেন যেন কে এনেছে আর কে আনেনি এই মেরুকরণ তারা না করে। বিয়েতে কে গিফট দিয়েছে আর কে গিফট দেয় নাই এই মেরুকরণ যেন না করে। কোন জামাই আসার সময় অনেক ভালো হাদিয়া নিয়ে আসে, কোন জামাই আনে না বা অল্প সস্তা হাদিয়া নিয়ে আসে, যে শ্বশুর শাশুড়ি সেটা দেখে, এটা খুব অন্যায়, এটা খুব অন্যায়। তবে যিনি অত্যন্ত ধনী মানুষ তিনি কিছু আনেন না, আর যিনি মাস্টার মানুষ যে জামাই উনি অনেক কিছু নিয়ে আসেন, তো এটা একটু প্রবলেম, এটা আপনার ইমেজকে নষ্ট করবে। ইউরোপ আমেরিকায় মেয়েরা প্যান্ট শার্ট পরে কারণ ওটা ওদের কালচার। এটা শরীয়ত সিদ্ধ হবে কিনা? না, এটা তো শরীয়তের সাথে সাংঘর্ষিক। প্যান্ট এবং টাইট ফিট প্যান্ট, এটা কি মেয়েদের কোনোদিন পোশাক ছিল? টাইট প্যান্ট তো পুরুষেরও পোশাক ছিল না। এটাও আমরা পেয়েছি সেই সাদা কালচার থেকে, সাদা লোকদের কালচার থেকে। টাইট ফিট প্যান্ট এটা ছেলে মেয়ে কারোর জন্যই ইসলামিক পোশাক না। শার্ট হতে পারে, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে শার্টটা যেন শালীন হয়, সেটাও একদম শরীরের সাথে লাগোয়া না হয়। পাঙ্ক ছেলেরা মেয়েরা যেটা পরে সেগুলো হতে পারবে না। সালাতের ক্ষেত্রে আমরা যেন ফুল হাতা শার্টটা ব্যবহার করি, এটাই মুরওয়াত। কিন্তু প্রশ্ন কেউ কেউ করেন যে হাফ হাতা শার্টে কি সালাত হবে? হবে, হবে। কাঁধ ঢাকাটা জরুরি, হ্যাঁ, যদি তার কাপড় থাকে। কিন্তু কালচারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আসলে যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের পোশাক, তাদের শালীনতা, এই টাইপের পুরুষদের শালীনতা, এই টাইপের মেয়েদের শালীনতা, ওটা আমাদের কাছে আসলে আইডিয়াল। আমরা কেন কোনো মতে জায়েজ করলে সেটাই একদম খুব সিরিয়াসলি গ্রহণ করবো, এই মানসিকতা ভালো না। বরং আজকে কালচারালি আমরা পরাজিত। আমাদের মুসলিম সোসাইটি কালচারালি পৌত্তলিক কালচার, খ্রিস্টান ইহুদিদের কালচারকে ফলো করছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তিনি বলেছিলেন তোমরা অবশ্যই এদেরকে ফলো করবে, এমনকি তারা যদি কোনো দবের গর্তে ঢুকে তোমরাও সেখানে ঢুকবা। অর্থাৎ ফলো করতে করতে দব গুইসাব আছে না, গুইসাবের গর্তে ওরা ঢুকছে, আমরাও ঢুকবো। সিনেমা হলে ওরা ঢুকতেছে, আমাদের লোকেরাও ঢুকতেছে। আজে বাজে কাম ওরাও করছে, আমাদের লোকজনও তাদের অনুসরণ করে করছে। যেভাবে তাদের প্লেয়াররা ঝুটি বাঁধতেছে, আমাদের লোকজন ঝুটি বাঁধতেছে, তাই না? এখন এই সমস্ত অমুসলিম সেলিব্রিটিরা যেই পোশাক, যেই স্টাইলে কথা বলে, যেভাবে চুলের কাটিং করে, যে ধরনের শু পরে, সব আমাদের মুসলিম পোলাপানগুলো সেটা করছে। অতএব এই কালচারটাকে শরীয়ত সিদ্ধ বলা যাবে না। শুধুমাত্র শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়, এবং শরীয়তের মূলনীতিকে হোল্ড করে, মূলনীতি মেনটেন করে, এরকম পোশাক, এরকম কালচার, এরকম ব্যবহারিক নীতিমালা চলতে পারে, বৈধতার সীমানার মধ্যে আসতে পারে। দিনী মজলিসে বসা 60 বছরের ইবাদতের সমান না, এরকম কোনো হাদিস তো বুখারীতে আছে বলে আমার জানা নেই। তবে দিনী মজলিসে বসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মোটিভেশন করেছেন। রিয়াদুস সালিহিনে একাধিক হাদিস আছে। ফেরেশতারা তাদের জন্য তাদের পালক বিছিয়ে দেয়, তাদেরকে গ্রিট করতে থাকে, তাদের জন্য দোয়া করতে থাকে, ইত্যাদি ইত্যাদি, অনেক ফজিলত আছে। আমার প্রশ্ন হচ্ছে, প্রাণ কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে কোনো চাকরি জায়েজ হবে কিনা? প্রাণ কোম্পানির কোন সেকশনে আপনি অ্যাপ্লাই করতে চান, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই ধরনের কর্পোরেট সংস্থাগুলো, এগুলোর কিছু আছে জেনারেল সাইট, প্রোডাকশন সাইট, যেমন প্লাস্টিক প্রোডাক্ট করে, দেশের জন্য কল্যাণকর এমন কিছু কিছু প্রোডাকশন তারা তৈরি করে, মানুষের নিড ফুলফিল করে এমন কিছু প্রোডাকশন তারা তৈরি করে। আর কিছু কিছু সাইট আছে যেখানে তারা পলিসি মেকিং করে, এবং তাদের উদ্বৃত্ত টাকাটা তারা বিশেষ একটা ধর্মীয় গোষ্ঠীকে প্রোভাইড করে। সেই পলিসির জায়গা, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাগুলোতে শরীয়ত পারমিশন দেয় না।
এটা কেন বলছি, কারণ অমুসলিম প্রতিষ্ঠানে কি মুসলিমদের চাকরি করা যাবে? উত্তর হচ্ছে যাবে, যদি সেখানে প্রথমত সে তার ঈমান, আমল, সালাত এগুলোকে প্রোটেক্ট করে কাজ করতে পারে। তাকে ঈমান হারা করার, এমপ্লয়ীদেরকে ঈমান হারা করার কোনো প্রোগ্রাম ওই কোম্পানির না থাকে এবং সে দিনই পরিপূর্ণ প্রিভিলেজটা পায়। সেকেন্ডলি, যে মানে এই কোম্পানিগুলো মধ্যে মানে শরিয়া বিরোধী কোনো কাজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথেও কিন্তু শরিকানে বিজনেস করেছেন। যদি এটা নাজায়েজই হতো তাহলে তিনি কমপ্লিটলি অ্যাভয়েড করতেন। তাহলে অমুসলিমদের ব্যবসার সাথে শরিক হওয়া বা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করা এটা জায়েজ আছে। তাহলে মুসলিম যারা বিভ্রান্ত, পথহারা, তাদের ব্যাপারেও একই নিয়ম প্রযোজ্য। কারণ জাগতিক কিছু বিষয় আছে যে সেখানে পুরোটাই আমরা অ্যাভয়েড করতে পারছি না এবং পারার জন্য শরীয়তও বলছে না। শরীয়ত বলেনি যে আপনার চাল আপনি মুসলিম ব্যবসায়ী থেকে কিনবেন এবং এমন ব্যবসায় যে 5 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু শরিয়া এক জায়গায় রিজিড। এরকম আরও দৃষ্টান্ত থাকতে পারে, যেমন যে ব্যক্তি মুরগি জবাই করছে, ছাগল জবাই করছে, তাকে প্র্যাকটিসে মুসলিম হতে হবে এবং বিসমিল্লাহ বলতে হবে, অথবা আহলে কিতাব হবে কিন্তু বিসমিল্লাহ বলে তাকে জবাই করতে হবে। এই রেস্ট্রিকশনগুলো শরীয়ত দিয়েছে। কিন্তু চাল বিক্রেতার জন্য প্র্যাকটিসিং হবে, নাহলে তার চালটা আমার জন্য নিষিদ্ধ হয়ে যাবে, এটা বলেনি। কিংবা যে লোক পুঁইশাক নিয়ে এসছে, পুঁইশাক যে উৎপাদন করলো সে নামাজ পড়ে কিনা দেখতে হবে, দেখলে তার পুঁইশাক কেনা যাবে, সে এই রেস্ট্রিকশনগুলো দেয়নি। ফলে এই জায়গাটা আমাদের বুঝতে হবে আর কি। তাহলে কোন জায়গায় করা যাবে, কোন জায়গায় করা যাবে না, এখানে ভাবার অবকাশ আছে, সেটা চিহ্নিত করেই আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা বলে আমি শেষ করব। মোবাইলে আউয়াল ওয়াক্তের সময় সেট করে আজান শুনে সালাত শুরু করা বা আজান না অফ করে মসজিদে যাওয়া যাবে কি? আউয়াল ওয়াক্তে আজান শুনে সালাত শুরু করা মানে এই শুরু করাটা কি ব্যক্তিগতভাবে না জামাতের সাথে? যদি জামাতের সাথে করেন তাহলে আউয়াল ওয়াক্ত আইডেন্টিফাইড মোবাইলে হতে পারে। আজকের মোবাইল সেভাবে ক্যালকুলেট করা আছে, তাতে কোনো অসুবিধা নেই। তবে আউয়াল ওয়াক্তে আজান শুনে জামাত বাদ দিয়ে কোনো রিজন ছাড়াই নিজে নিজে সালাত কেন শুরু করবেন? এটা পারমিটেড না। আচ্ছা, আর আজান অফ না করে মসজিদে যেতে পারবেন, অসুবিধা নেই। তবে এই আজানটা আপনি তো কেন দিলেন? জানার জন্য তো, তারপর অফ করে দেন। এই আজানটা চালিয়ে নিতে হবে কেন? আচ্ছা, প্রভিডেন্ট ফান্ডের উপর যাকাত দেওয়ার বিধান কি? এটার উপরে প্রতি বছর যাকাত হবে না, এটা রেস্ট্রিক্টেড ফান্ড। এটা রেস্ট্রিক্টেড ফান্ড। রেস্ট্রিক্টেড ফান্ডগুলো যেগুলোতে আমি চাইলেও একটা নির্দিষ্ট সময়ের আগে ভাঙতে পারবো না, সেগুলোতে জাকাত নাই। জাকাত হবে তখন যখন ওই ফান্ডটা আমার হাতে আসবে এবং সেটা নিসাব পরিমাণ হবে, এবং তখন প্রিভিয়াস 1 বছরের জাকাত দিতে হবে সাথে সাথে। অনেকেই মনে করেন যে ডিপিএস যেগুলো আমরা ইসলামিক ব্যাংকগুলোতে রাখি, এই আশায় তারা অ্যাসিওর করার পরে যে এটা ইসলামিকলি এটাকে ইনভেস্ট করা হচ্ছে এবং প্রফিটটা ইসলামিক, এই কারণে আমরা রাখি। সেই ডিপিএসগুলোর উপর জাকাত দিতে হবে কিনা অনেকেই মনে করেন এটাও রেস্ট্রিক্টেড ফান্ড, কিন্তু শুদ্ধ নয়। এটা আসলে রেস্ট্রিক্টেড ফান্ড না, কারণ যখন ইচ্ছা তখন এটা ভাঙানো যায়। কিন্তু প্রভিডেন্ট ফান্ড তোলারই কোনো সুযোগ নাই, এবং সিকিউরিটি মানি যেটা যেমন এই বিল্ডিং নেওয়ার সময় নেওয়া হচ্ছিল 5 বছরের জন্য, আপনি বলেছেন যতদিন থাকবেন এই সিকিউরিটি মানি নেওয়া যাবে না। এটা বাসা নেওয়ার ক্ষেত্রে এরকম অনেক সময় হয়। তাহলে এইটা কিন্তু যখনই চাই রিকোয়েস্ট করলে আমাকে দেবে না, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড ফান্ড। ঠিক তেমনি রেস্ট্রিক্টেড ফান্ড ওটাও কাউকে আমি ধার দিলাম কিন্তু সে খরচ করে ফেলছে আর দিতে পারতেছে না, এটা রেস্ট্রিক্টেড ফান্ড। ডিপিএসটা কমপ্লিটলি আনরেস্ট্রিক্টেড ফান্ড এবং এটা আমার নিয়ন্ত্রণে আছে। আমি প্রফিট কম পাই বেশি পাই, কিন্তু এটা যে কোনো সময় ভাঙানো যায়, এই জন্য প্রতি বছর এটার উপরও যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।